আসসালামু আলাইকুম, দিস ইজ মি আকাশ ফ্রম বারিস্তা বেস্ট ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা ক্যামেক্সের রেসিপি শেয়ার করব। সো ক্যামেক্সের রেসিপি শেয়ার করার আগে সর্বপ্রথম জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি কী বা এটা আসছে কোথা থেকে। এটা হচ্ছে একটা ক্যামেক্সের পট বা জার, যেটা বলতে পারেন কত সালে 1941 সাল। একজন কেমিস্ট্রি বা হচ্ছে রসায়নবিদ বলতে পারেন, কেমিস্ট্রিশিয়ান, সে হচ্ছে নিউ ইয়র্কে বসবাস করে, বাট সে হচ্ছে জার্মানি বিজ্ঞানী। তার জন্ম জার্মানি, কিন্তু সে নিউ ইয়র্কে বড় হয়েছে, নিউ ইয়র্কেই বসবাস করত। 1941 সালের দিকে সে এই পটটা আবিষ্কার করে। ওনার নাম ছিল পিটার স্লোমবোন। কি নাম? পিটার স্লোমবোন। উনি হচ্ছে 1941 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার করছে। এটার কেমিস্ট্রির একটা ভাব আসতেছে না? দেখেন, এটা যে আমরা ল্যাব ক্লাসে যেমন সায়েন্সে ক্লাস করতাম, এরকম একটা ল্যাব মতন কিছু একটা পাইতাম জার, যেটার মধ্যে কেমিক্যাল দিয়ে আমরা হচ্ছে মজা করতাম। কোনো সময় হচ্ছে কেমিক্যালের সাথে আয়রন দিতাম, কোনো সময় হচ্ছে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কোনো সময় বোম বাস্টিংও করতাম। সো উনি হচ্ছে এই মজার ছলে এই মানে করতে করতে এক পর্যায়ে এটা বের করে ফেলছে। সেটা 1941 সালের দিকে এটা জনপ্রিয়তা মানে শুরু হয়েছে। সো আবিষ্কারের সাল আমরা জানি ক্যামেক্সের কত, 1941 সাল। কে আবিষ্কার করছে? ডক্টর পিটার স্লোম বুম। স্লোম বুম, কেমিস্ট্রির মতন বুম বুম। ফাইন। আমরা এটার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? একটা ক্যামেক্সের জার প্রয়োজন হবে, একটা সার্কেল বা হচ্ছে কি এটা স্কোয়ার শেপের একটা ফিল্টার পেপার, যেটা একটু মোটা হবে। B60 তুলনায় ফিল্টার পেপারটা একটু মোটা হবে। গরম পানি লাগবে 90 থেকে 96 ডিগ্রি। কফি লাগবে, মানে কফির গুঁড়া, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা লাগবে হচ্ছে মিডিয়াম কোর্স সাইজের। কি সাইজ? মিডিয়াম কোর্স সাইজ। এবং এইটার রেশিও যদি বলতে হয় তাহলে হচ্ছে 1:16। B60 কফি আমরা তৈরি করি 1:15, আর এটা হবে 1:16, মানে প্রতি 1 গ্রাম কফি গুঁড়ার জন্য 16 গ্রাম পানি অ্যাড হবে। আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে যে কফির গুঁড়াটা কি সাইজ করব, আমরা জানি সবাই, সেটা হচ্ছে মিডিয়াম কোর্স সাইজ করে নিতে হবে। সো আমরা একটা প্রসিডিওর শুরু করতে চাই। সর্বপ্রথম হচ্ছে ক্যামেক্সের জারটা লাগবে এবং স্কেল লাগবে, যেটা দিয়ে আপনি হচ্ছে মাপ করবেন। ওই যে আমরা বলছি 1:16 পরিমাপ করে নিতে হবে। তো সো আমরা মিটার অন করে নিলাম ফার্স্ট অফ অল। তার আগে আমি এটা একটু পরিষ্কার করে নিই হালকা পানি দিয়ে। ওকে, পরিষ্কার করে নিলাম। ফাইন। এখন আমরা হচ্ছে এটাকে, আমাদের সর্বপ্রথম এটা ভাঁজ করা শিখতে হবে। ক্যামেক্সের এই সার্কেলটাকে আমি এইভাবে দিব হবে? সো আমার এটা ভাঁজ করা শিখতে হবে। ভাই আপনি আসছেন না কেন? সো আমাদের ক্যামেক্সের ফিল্টার পেপার ভাঁজ করার প্রসেসটা দেখাচ্ছি আমি। সর্বপ্রথম হচ্ছে এটাকে এই শেপে নিতে হবে, মানে হচ্ছে হাফ করে ফেলবো। হ্যাঁ, হাফ করে সমানভাবে হচ্ছে এটাকে ভাঁজ করব। তারপর আবার এটাকে সেম উল্টা সাইড থেকে হাফ করে ভাঁজ করব। হ্যাঁ, ভাঁজ করে ফেলছি। সমান স্কোয়ার একটা ছোট, মানে এটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেল এখন স্কোয়ার শেপ। এখন এইটাকে এই পার্ট খুলে ফেলবো হাফ। এইটার উল্টো সাইড থেকে এই মিডল বরাবর, সেন্টার থেকে মিডল থেকে লাস্ট অবধি এভাবে একটা ভাঁজ করে দিব। হ্যাঁ, তারপর এটাকে আবার উল্টে ফেলবো। উল্টে ফেলে আবার সেম একইভাবে উল্টো সাইডে দিলাম। শেষ। এখন এটার সেন্টার থেকে, মানে একদম মাঝখান থেকে একটা শেপ চলে আসছে। এই যে ক্যামেক্সের হয়ে গেল এটা ফিল্টার পেপার ভাঁজ করা। এইভাবে আমরা পারবো না। দেন হচ্ছে আমরা কি করব, ক্যামেক্সের জন্য 90 ডিগ্রি গরম পানি লাগে আমরা জানি। আমরা পানি দিয়ে এটাকে ভিজাই নিচ্ছি, অল্প পানি দিয়ে খুব দ্রুত এটা ভিজাই ফেলবো। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে সেটাকে, পানিটাকে ফিল্টারিং করছি, পানিটা ফেলে দেব। এখন আমরা হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্টসে আসছি, সেটা হচ্ছে পরিমাপের জন্য। আমরা এতক্ষণ বলে আসছি যে কমেক্সের জন্য কি লাগে 1:16। আমরা তো বলি নাই যে কফির গুঁড়ো কতটুকু লাগে, বলছিলাম এখন পর্যন্ত। আমাদের কফির গুঁড়ো লাগবে হচ্ছে 25 গ্রাম। কত গ্রাম? 25 গ্রাম। তো আমি এটা মিটার অন করে দিচ্ছি। কফির গুঁড়াটা লাগবে ক্রস সাইজ, আমি ক্রস সাইজ সেট করে রাখছি আগে থেকে। ওকে, সো আমরা হচ্ছে 25 গ্রাম কফির গুঁড়ো দিব এখানে, মেপে মেপে একদম এক্সাক্ট 25 গ্রামই আছে। এখন আমরা কি করব, এটাকে একটু আলতো করে শেক করে দিব। কেন? যাতে লেভেল থাকে। এটা যদি আমি মাউন্টেনের মতন উঁচু করে রাখি, পানির পড়লে দেখবেন একটা এদিক গেছে, একটা এদিক গেছে, চারদিকে মানে ছড়াই গেছে, যেদিকে ঢাল সেদিকে পানিটা গড়াবে আগে আগে। সো এখন লেভেল আছে, পানিটা দিলে চারপাশে পুরোপুরি ভিজবে। আরেকটা বিষয়, পানি যখন ফ্লোটিং করবেন ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন চারপাশে ভিজানোর জন্য এবং অ্যাট আ টাইম ভিজানোর জন্য। কোথাও এক সাইড বেশি ভিজাইছেন, এক সাইড কম ভিজাইছেন, কফির ফ্লেভার নষ্ট হয়ে যাবে।
সো আমরা জানি ক্যামেক্সের জন্য 25 গ্রাম যদি কফির গুঁড়ো নেই, এটার টাইমও একটা মেনটেন করতে হয়। আমাদের ক্যামেক্স কফিটা তৈরি করার জন্য 4 মিনিট লাগবে সর্বোচ্চ। কত মিনিট? 4 মিনিট। বলছিলাম 25 গ্রাম কফির গুঁড়ো। সো 25 গ্রাম কফির গুঁড়োর সাথে আমরা যদি 1:16 রেশিও মেনটেন করি, তাহলে হচ্ছে 1 গ্রামের সাথে 16 গ্রাম পানি। হ্যাঁ 16 গ্রাম পানি, তাহলে 25 × 16 কত হয়? 400 ml। সো আমাদের টাইম কিন্তু অলরেডি চলতেছে। আমরা 60 ml পানি ঢালছি ফার্স্টে, আমরা এখন 150 ml দিব। তো 60 আর 150 কত হয়? 210। আমরা 200 ml 10 ml পানি ঢালবো 1.5 মিনিটের মধ্যে। কয় মিনিট? 1.5 মিনিট। এবং পানি ফ্লোটিং এভাবে হচ্ছে সার্কেল করে ঘোরাবো ঘোরাবো ঘোরাবো। গরম পানি থাকবে 90 ডিগ্রি। ক্যামেক্সটা কোথায় আবিষ্কার হয়েছে সর্বপ্রথম? একটু আগে বলা হয়েছিল, কেউ পারবেন? নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক মানে হচ্ছে আমেরিকাতে। আমেরিকাতে সর্বপ্রথম আবিষ্কার করছে। কে করছিল? একটু আগে বলা হয়েছিল, নাম বলতে পারবেন? কি বোম না, পিটার স্লোম বোম। যদি ইন্টারভিউতে কোশ্চেন করে পারবো না, না পারলেও ছুটি দেওয়া হবে আপনাদেরকে ওইখান থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে থার্ড পোর্শন। আমরা 3 ভাবে শেষ করতে পারি, 4 ভাগেও শেষ করতে পারি। তো আমরা 3 ভাবে যদি দেই, তাহলে প্রথমে দিলাম হচ্ছে 60, পর 150, আর বাকি থাকে কত? 190। আমরা এখন চাইলে একসাথে দিতে পারবো। হ্যাঁ, আমরা 4 ভাগেও করতে পারো চাইলে। তো আমরা 4 ভাগেই করব। আমরা দিলাম আবার 100, কত হইলো তাহলে? 260 আর হচ্ছে 50, 60 কত? 310। আমাদের আর কত লাগবে? 90। আমরা ক্যালকুলেশনটা এভাবে মিলাবো, প্রথমে 60 ml দিব, ব্লোমিং হবে এবং কিছুক্ষণ ওয়েট করব। দেন হচ্ছে আমরা আমাদের মতন করে নিজস্ব পছন্দ মতন আমরা হচ্ছে এটাকে কি করতে পারি? মোট 400 ml 3-4 বার দিলেই, মোট 4 বারে মিলাই দিলে হবে। এটা 400 ml, বাট প্রথমে 60 ml আর শেষের দিকে 100 ml। 4 মিনিট অলরেডি কিন্তু আমার 2 মিনিট 27 সেকেন্ড হয়ে গেছে। আমার কিন্তু পানি এখনো ফ্লোটিং পড়তেছে, দেখা যায় এটা ফ্লোটিং যে পড়তেছে। ওকে, আমরা এখন 400 ml মিলাই দিচ্ছি না? পানিটা আমি কি পুরা ঘুরাই দিচ্ছি না? কেন দিচ্ছি? যাতে সব জায়গা থেকে কফি ফ্লেভারটা নিয়ে এসে নামতে পারে। এবং ডেফিনেটলি আপনার টাইমটা মেনটেন করতে হবে, পানির টেম্পারেচারটা ঠিক রাখতে হবে, কফির গুঁড়ার সাইজটা ডেফিনেটলি পারফেক্ট রাখতে হবে। B60 জন্য কফির গুঁড়া কেমন লাগে আলামিন? মিডিয়াম ফাইন, মনে থাকবে। আর ক্যামেক্সের জন্য লাগে হচ্ছে মিডিয়াম কোর্স। মিডিয়াম কোর্স আমরা হচ্ছে শেষ করবো এখন। আমাদের মোটামুটি অলমোস্ট 400 ml পানি হয়ে গেছে। এটা ড্রিপ হইতে থাকবে। আমাদের টাইম চলতেছে এখন হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ড। আমাদের কাছে আরো 40 সেকেন্ড আছে। 40 সেকেন্ড পানিটা ফ্লোটিং হইতে যা সময় লাগবে। হ্যাঁ, ওকে। আমরা সার্ভ করার জন্য 2টা মগ নিতে পারি। এখন আপনি যদি 1টা কাপে সার্ভ করেন, তাহলে হচ্ছে টেক ওয়ে বড় কাপে সার্ভ করতে পারেন। বাট ক্যামেক্স নর্মালি হচ্ছে একজনে খায় না, 2জনেই নর্মালি ট্রাই করে সব জায়গাতে। সো ক্যামেক্সের বিষয়ে আর কিছু জানার থাকলে ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করুন। কফির বিন যদি কম নেন, রেশিওটা কমে নিতে হবে। কমে বলতে বলতে পানিটা তখন কম পড়বে। সাপোজ আপনি যদি 20 গ্রাম কফির গুঁড়া নেন, তাহলে কত হবে? 20 × 16 হচ্ছে আপনার 360। 360 ml হইলে 360 ml দিব। ওকে, শেষ আমাদের ক্যামেক্স। এই যে ফিল্টার পেপারটা আমরা এখানে রেখে দিলাম। এখন আমাদের স্যার এই যে দেখেন, এই যে একটা পার সেকেন্ড হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড আমরা টাইম নিব। পানিটা ড্রিপ হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করব। এটা কিন্তু অত্যাধিক গরম হয়ে যায়, আপনার হচ্ছে এই গ্রিপে ধরবেন, তাহলে হচ্ছে আপনার গরম লাগবে না। এটা অলমোস্ট হচ্ছে 90 ডিগ্রির উপরে পানি। হ্যাঁ, এই 1 কাপ ক্যামেক্স, এই হচ্ছে আরেক কাপ ক্যামেক্স। তো সহজেই আমরা 2 কাপ ক্যামেক্স রেসিপি শেয়ার করতে পারলাম না? ওকে, সো এনজয় ইউর ক্যামেক্স and learn more. Stay with us. Thank you so much.